يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان الله رب العالمين بولين يا أيها الذين آمنوا হে ইমানদারেরা আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাইকা ডাইকা বলতেছেন ইমানদার কারা অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু যারা ইমানদার আল্লাহ হলেন তাদের অভিভাবক সুবহানাল্লাহ বলেন আল্লাহর অভিভাবক আল্লাহ তাআলা কাদের অভিভাবক যারা দুনিয়াতে ইমানদার বান্দা বান্দি আছে এদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ দুনিয়াতে যদি সমাজের চেয়ারম্যান কারো অভিভাবক হয়ে যায় ওই লোকটা যেরকম ওই ইউনিয়নের মধ্যে বুকটা ফোলাইয়া ফোলাইয়া হাঁটা চলা করতে পারে কেন কেন কারণ সে জানে এই ইউনিয়নের সর্দার চেয়ারম্যান হলো আমার অভিভাবক আমাকে কেউ কোনো কিছু বলতে পারবে না এই জন্য ওই লোকটা চেয়ারম্যানের উপরে ভরসা দিয়া এই ইউনিয়নের ভিতরে বুক ফোলায় ফোলায় হাঁটে এখন বলেন সমস্ত চেয়ারম্যান সমস্ত এমপি মন্ত্রী সমস্ত প্রধানমন্ত্রী সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানও যদি একত্রিত করা হয় বলেন তো আমার আল্লাহর সমান হবে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইমানদারদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ আল্লাহ যদি কারো হয়ে যায় সারা দুনিয়ার মানুষও যদি ওই লোকটার বিরুদ্ধে চলে যায় তার কোনো ক্ষতি করতে পারবে কথা বলেন না আপনারা পারবে না আর যদি আল্লাহ রব্বুল আলামিন কারো বিরুদ্ধে চলে যায় আর আপনার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যদি আপনার পক্ষে হয়ে যায় বলেন তো আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না আল্লাহ তাআলা এইভাবে ইমানদারদেরকে মায়ার সুরে ডাইকা ডাইকা বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারেরা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামে কিভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জানিয়ে দিলেন হে ইমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবা যদি তুমি কিছু মানলা না তাহলে তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আমি নামাজ পড়লাম নামাজের বিধান মানি কিন্তু সুদের বিধান আমি মানি না রোজার বিধান আমি মানি কিন্তু আমি পর্দার বিধান মানি না আমি সব মানি কিন্তু মানুষের জমি দখল করা যে অন্যায় এটা আমি মানি না আছে না নাই এইভাবে যদি একটা মানে আরেকটা না মানে ওই লোকদেরকে ডাবল শাস্তির ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদ লাহুম খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে যারা কিতাবের কোরআনের কিছু অংশ কিছু বিধান তারা পালন করে আর কিছু বিধান অস্বীকার করে কিছু মানে না এই রকম যদি হয় আল্লাহ বলেন লাহুম খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে পার্থিব জীবনে ওই লোকটার জন্য লাঞ্ছনার ব্যবস্থা আল্লাহ পাক রেখেছে এই জন্য ইসলাম মানলে পরিপূর্ণভাবে মানতে হবে ইসলাম একটা প্যাকেট এই প্যাকেটের ভিতরে পুরাপুরি আমাকে ঢুকে যেতে হবে এমন যেন না হয়
ইসলামটারে আমার পকেটের মধ্যে ঢুকাই নিলাম, আমার পকেটে আমি ঢুকাই নিলাম, যে আমার মন মতো আমি ইসলাম মানলাম, যেটা আমার ভালো লাগে সেটা মানলাম, যা ভালো লাগে না সেটা আমি মানলাম না। এরকম যদি হয়, ওই লোকদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহকালের শান্তি পরকালের মুক্তির জন্য দুইটা জিনিসের কোনো বিকল্প নাই। ইহকালীন শান্তি, দুনিয়াতে যদি কেউ শান্তি চায়, পরকালে যদি আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা ফর্মুলা রেখে দিয়েছেন। একটা ফর্মুলার নাম হলো ঈমান, আর একটা ফর্মুলার নাম হলো ইসলাম। এখন প্রশ্ন করেন, ঈমান কি জিনিস, আবার ইসলাম কি জিনিস? ঈমান আলাদা জিনিস, এটা গোপন জিনিস। ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম হলো বাহিরের জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বর্ণনা, হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামকে নিয়া আল্লাহর নবী একদিন মজলিসের মধ্যে বৈশা রইছেন। এমন অবস্থায় একজন যুবক আইসা জিবরিল আমিনে মানুষের রূপ ধরে, যুবকের রূপ ধরে আল্লাহর নবীর সামনে এসে বৈশা বললেন। নবীজির হাঁটুর সাথে জিবরিল আমিনের হাঁটু লাগাইয়া বৈশা আল্লাহর নবীকে কিছু প্রশ্ন করতেছেন। এমন এমন প্রশ্ন করে কেমন যেন বোঝা যায় ওই লোকটা কোনো কিছুই জানে না। কিন্তু আল্লাহর নবী যখন প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তখন ওই আগন্তুক ব্যক্তি বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনার উত্তর সঠিক, আপনার আনসার সঠিক। এইভাবে নবীজির সামনে বৈশা জিবরিল আমিন প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। কি সম্পর্কে? ঈমান সম্পর্কে আপনি আমাকে জানায় দেন। ঈমান কাকে বলে, ঈমানের অর্থ কি? এই জিনিসটা জানার আগে এখন বলেন, আমরা সবাই মরব কি মরব না? যারা ঘুমাইতেছে এরা মনে হয় মরতো না। মরব তো আমরা সবাই। দুনিয়াতে ঈমান লাগে, কবরে গেলেও ঈমান লাগে। কেমনে লাগে? আজরাইল আলাইহিস সালাম যখন বান্দার জান কবজ করে নিয়ে যায়, ওই বান্দাকে মানুষ গোসল, দাপন কার্য, জানাজার নামাজ শেষ করে কবরস্থ করে নিয়ে আসে। দাপনের কাজ যখন শেষ করে ওই মানুষটাকে কবরে রাইখা তার উপরে বাঁশের চাটিয়া দিয়া সর্বপ্রথম যেই লোকটা মাটি দেয়, ওই লোকটা 40 কদম দূরে যাওয়ার পরে কিন্তু কবরের ভিতরে দুইজন ফেরেশতা আগমন করেন। আয়েশা ওই বান্দাকে ফায়ুজলিসানিহি, বান্দাকে ডাক দেয়। বান্দা ওইটার সাথে সাথে কবরে বৈশা যায়। বান্দাকে ওই দুইজন ফেরেশতা সর্বপ্রথম যে প্রশ্ন করে, প্রশ্নটা কি বলেন? মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নটা কিন্তু ঈমানের প্রশ্ন। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এটা ঈমানের প্রশ্ন। প্রথম প্রশ্ন যখন করা হয়, আল্লাহ তাআলা তো সব কিছু দেখেন, সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যখন বান্দার মুখ থেকে উত্তর শুনে, বান্দা উত্তর দেই রব্বি আল্লাহ, আমার রবকে বলেন। আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, হায়াতের মালিককে, মরণের মালিককে, অসুস্থ হলে সুস্থতা দানকারীকে, সব কিছুর মালিক
আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন বান্দা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া শুরু করছে, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, আন সাদাকা আবদি, আমার বান্দার উত্তর সঠিক রে। ও ফেরেশতারা, আমার বান্দা সঠিক আনসার দিছে। দুনিয়ার পরীক্ষায় যদি কেউ 100 থেকে 100 মার্ক পায়, ওই ছাত্র, ওই শিক্ষার্থী যদি ক্লাসের মধ্যে একদম সিরিয়ালের মধ্যে থাকতে পারে, বলেন তো ওই ছাত্রের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা থাকে কি থাকে না? থাকে, তাকে উৎসাহ দেওয়ার জন্য। ঠিক তদ্রূপ আল্লাহর এই বান্দা কবরে তাইকা যখন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, আলবিসুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, দুনিয়া থেকে আমার বান্দা কত কষ্ট কইরা আগমন করছে, তাকে তোমরা প্রশ্ন করার পরে বান্দা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে, তার পরনের মধ্যে কম দামি 3 টুকরা সাদা কাপড় দেখা যায়। আমার বান্দা যেহেতু 100 থেকে 100 মার্ক পেয়েছে, আমার বান্দাকে আমি পুরস্কার দিতে চাই। কি পুরস্কার দিবা? ও ফেরেশতারা, সর্বপ্রথম পুরস্কার হলো আমার বান্দার দেহ থেকে এই সাদা 3 টুকরা কাপড় সরাইয়া আমার বান্দাকে জান্নাতের রেশমি পোশাক পরাইয়া দাও। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা দুনিয়াতে কষ্ট কইরা আসছে রে, দুনিয়াতেও মাটির মধ্যে সময়ে সময়ে ঘুমাইছে, দুনিয়াতেও মাটির ঠান্ডা অনুভব করছে। এখন আমার বান্দা কবরে আইসা সঠিক উত্তর দেওয়ার পরেও এখন কেন আমার বান্দা মাটির বিছানায় ঘুমাইবে? না না, এই মাটির বিছানায় আমার বান্দার ঘুমাতে পারবে না। আমার বান্দার জন্য ওয়াফরিশিহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে রেশমি বিছানার ব্যবস্থা করে দাও। জান্নাতের রেশমি জান্নাতি বিছানা তার নিচে বিছায় দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, এতটুক পুরস্কার দিলেই হবে না, আমার বান্দা দুনিয়াতে শীতের দিনে, এই ঠান্ডার দিনে মুয়াজ্জিন যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ বলতো, আমার বান্দা যখন এই আওয়াজটা শুনতো, ওই সময় আমার বান্দা ওই মুহূর্তে আজানের শব্দ শোনার সাথে সাথে প্রচন্ড শীত হওয়া সত্ত্বেও আমার বান্দা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এইভাবে আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করছে। ও ফেরেশতারা, দুনিয়াতে আমার বান্দা ছোট ছোট ঘরের মধ্যে কষ্ট কইরা জীবন যাপন কইরা আসছে, এখনো সে সঠিক উত্তর দেওয়ার পরে কেন সেই ছোট্ট কবরে ছোট্ট মাটির ঘরে সে অবস্থান করবে? না না না, আমার বান্দার জন্য তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, আমার বান্দার কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে ঈমান নিয়া। আমাদের কষ্টের সাথে বলতে হয়, আমাদের দেশে বিভিন্ন কোচিং সেন্টার আছে, প্রাইভেট প্রতিষ্ঠান আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব জায়গায় বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয়। বলেন তো আমাদের দেশে এমন কোন কোচিং সেন্টার আসেনি যেখানে বাচ্চাদেরকে ঈমান শেখানো হয়? নাই। আছে? ঈমান শেখানো হয় এমন কোচিং সেন্টার নাই যে এখানে শুধু ঈমান শেখানো হয়, এমন কোচিং সেন্টার আছে? নাই।
অথচ আমাদের বাবারা আজকে আমাদের সন্তানদেরকে কি দিচ্ছে জানেন? আমাদের সন্তানদেরকে বিল্ডিং দিচ্ছে। আজকে বাবারা সন্তানদেরকে টাকা পয়সা দিচ্ছে। আজকের বাবারা তার সন্তানদেরকে বিভিন্ন দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য অস্ট্রেলিয়ার বাড়ি দেয়। বিভিন্ন বাহির দেশে দেশে তার নামে বাড়িগুলা লেখা দেওয়া হয়। কিন্তু এখন এমন বাবা পাওয়া দুষ্কর, যেই বাবা তার সন্তানকে ঈমান শিক্ষা দেয়, ঈমান শিক্ষা দেয়। এই ঈমান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের আগের বাবারা একদম নাম্বার ওয়ানে ছিল। কষ্ট থাকা সত্ত্বেও ওনারা সকালে মক্তবে ওনাদের বাচ্চাদেরকে ঈমান শেখানোর জন্য সকাল সকাল ওনারা পাঠিয়ে দিতেন মসজিদে। কিন্তু এখন সকালেও এমন এমন প্রতিষ্ঠান আমাদের সমাজে হয়েছে, যেই প্রতিষ্ঠানগুলোর কারণে সময়ের কমতির কারণে বাচ্চারা আজকে ঈমান শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছে। ঠিক না বেঠিক? সকালে মক্তবে আসে না কেন? যে আমাকে অমুক জায়গায় পড়তে যেতে হয়, অমুক জায়গায় আমাকে যেতে হয়। এইভাবে আজকের বাচ্চারা ঈমান থেকে অনেক দূরে চলে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। ঈমান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এইভাবে আল্লাহর রাসূল 6টা জিনিসের উপরে ঈমান আনার কথা বললেন। এরপরে ওই জিবরিল আমিন ওই নবীজির পায়ের লগে পা লাগাইয়া যে বৈশা রইছেন, হাঁটুর লগে হাঁটু লাগাইয়া, ওই সময় জিবরিল আমিন বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনার উত্তর সঠিক। সুবহানাল্লাহ বলবেন না? আপনার উত্তর সঠিক। এরপরে জিবরিল আমিন প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। ইসলাম কি জিনিস? ঈমান তো বুঝলাম, ইসলাম কাকে বলে? আল্লাহর রাসূল উত্তর দিলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাহ, মানে হলো তুমি সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা হলো ইসলাম। নামাজ পড়া এটা ইসলাম, যাকাত দেওয়া এটা ইসলাম, হজ করা এটা ইসলাম, মানুষের উপরে জুলুম না করা এটা ইসলাম, সুদ না খাওয়া এটা ইসলাম, ঘুষ না খাওয়া এটা ইসলাম, মাথায় টুপি দেওয়া এটা ইসলাম, মাথায় পাগড়ি বাঁধা এটা ইসলাম, সতর ডেকে রাখা এটা ইসলাম, পর্দার ভিতরে থাকা এটা ইসলাম। তাহলে কি বুঝলেন? ঈমান এটা ভিতরের জিনিস, ইসলাম বাহিরের জিনিস। ঈমান কোন জায়গার জিনিস? ভিতরের জিনিস। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের ঘরে যে স্বর্ণ অলংকার আছে, আপনার পাশের ঘরের লোকজন জানেনি? কোন রাখছেন এটা জানে? জানে না। কেন? কারণ স্বর্ণ অলংকার এটা দামি জিনিস। দামি না সস্তা? দামি। যত দামি জিনিস হয় মানুষ এটারে তত গোপনে রাখে। ঈমান, আমাদের ঈমান হলো সবচেয়ে দামি। আমাদের ঈমানটাকে এরকম লুকায় রাখতে হবে, এমন যেন না হয় কোনো ঈমান চোর আমাদের ঈমান চুরি করে নিয়ে যায়, সৎ ব্যবহার করে, সুযোগে সৎ ব্যবহার করে আমাদেরকে উল্টা পাল্টা বুঝায়া আমার ঈমানটাকে সে নিয়ে যায়, উল্টা পাল্টা বুঝায়। আজকে দেখেন না বাংলাদেশে বাউলরা কি কি বলে জানেননি? কুল্লাউযু বিরাব্বিন নাস, আল্লাহ কইছে নাচো, মালিকিন নাস, আল্লাহ কইছে আরো নাচো, ইলাহিন নাস, নাচরে নাচো। আল্লাহ শুধু এই সূরার মধ্যে নাচের কথাই কইছে। নাউযুবিল্লাহ কইতেন না? আল্লাহ বেলে কেন নাচের কথা কইছে? কেমন মূর্খ চিন্তা করেন। নাচ শব্দের অর্থ হলো মানুষ। নাচ শব্দের অর্থ কি? মানুষ। এই বেড়া মানুষকে ভুলভাল বোঝায় আল্লাহ নাচের কথা কইছে। কোরআনে আছে নাচের কথা? কই আছে? কোরআন শরীফের সবচাইতে শেষের সূরা সূরাতুন নাস, নাচ নাচানাচির নামে আল্লাহ একটা সূরাই নাজিল করছে। নাউযুবিল্লাহ কইতেন না? কেমন মূর্খ চিন্তা করেন। এইভাবে আমাদের মুসলমানদের ঈমান চুরি আজকে করতেছে।
এই সুযোগ দেওয়া যাবে না। আমার ঈমানটাকে খুব গোপনে রাখতে হবে, আমার ঈমান যেন কেউ চুরি না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটাই বোঝাচ্ছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে ঢুকো, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথে অনুসরণ করবে না। শয়তানের পথ কি করবে না? অনুসরণ তোমরা করবে না। কেন? কারণ শয়তান আমাদের দুষ্ট নয়, শয়তান আমাদের বন্ধু নয়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মিস্টার ইবলিস হলো তোমাদের স্পষ্ট শত্রু, তোমাদের সুস্পষ্ট শত্রু হলো শয়তান। আল্লাহ হলেন আমাদের বন্ধু। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে চলার জন্য ডাকেন, আর শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদেরকে বাতিল পথে চলার জন্য ডাকে। তো যেই কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত দুই ধরনের হয়, একটা হলো পালন করার মাধ্যমে আদায় করতে হয়, আরেকটা বিরত থাকার মাধ্যমে আদায় করতে হয়। তো আল্লাহ রব্বুল আলামিন যতগুলা কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, যতগুলা কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার জন্য বলেছেন, ততগুলা কাজের মধ্যে থেকে একটা কাজের একটা অপরাধ, গুরুত্বপূর্ণ অত্যন্ত ভয়ানক একটা অপরাধের নাম হলো সুদ। বলেন নাম কি? সুদী লেনদেন। আমাদের সমাজে আজকে রন্দে 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 ঘরে ঘরে আজকে সুদ ঢুকে গেছে, ঘরে ঘরে আজকে সুদ ঢুকে গেছে। এমনও সুদখোর সমাজে আছে, সুদের টাকা যদি সময় মতো না পায়, তাহলে যে বেড়া এ বেড়ার থেকে সুদ নিছে, এ বেড়ার মাথার মধ্যে বাড়িও দিতে বোধ করে না। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, মনে কয় তোমার টিয়া লাগলে আমারে কও, আমার কাছে নাই তো আমি আইনা দিতে পারবো না। এ বেড়া বেলা আরেকজন থেকে আইনা দিব। এই সুদের যতগুলা অপরাধ, এই সুদের যত ভয়াবহতা আছে, এর মধ্যে একটা ভয়াবহতা হলো যারা সুদ খায়, সুদী লেনদেন করে, এই সুদখোররা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 178 এবং 179 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। তোমরা সুদী লেনদেন ছেড়ে দাও, তোমরা সুদী লেনদেন ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদী লেনদেন না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা স্বয়ং আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ তাআলার সাথে কেউ যুদ্ধ করে পারবো? মিস্টার নমরুদ পারছিল নি? এমনি তীর মারছিল, আল্লাহ রে বলে মারি লিছে, পারছিল নি? আল্লাহ পাকের সাথে কেউ যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই, পারবেও না। যারা সুদ খায়, কেমন যেন তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাঠে নেয়। কত বড় অপরাধ! আরেকটা ভয়াবহতা শুনেন, যারা সুদখোর তারা কবর থেকে কিভাবে উঠবে? সুদখোররা কবর থেকে পাগল অবস্থায় কবর থেকে উঠবে। কি অবস্থায় উঠবে? পাগল অবস্থায়, ভালো অবস্থায় উঠবে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা হাশরের ময়দানে কবর থেকে এমন ভাবে উঠবে যে কেমন যেন তাদেরকে পাগলে ধরছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এইভাবে সুদের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা আপনারা যারা এখানে আছেন সবাই একটু হাত তুলেন তো, হাত তুলেন। সবার বাপ মা আসিল নি? অনেকের নাই। আসলো নি? অনেকের আছে, অনেকের নাই। আমরা বাপ মার ঘর থেকে হইছি নি? মা আসেনি সবার? একটু কষ্ট করে হাতটা উঠান। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যারা সুদি লেনদেন করে ওই সমস্ত লোকেরা সুদি লেনদেনের সুদের সামান্য কিছু অংশ খাওয়া মানে হলো তার নিজের মায়ের সাথে জিনা করা। ও নাউজুবিল্লাহ, বাইত দিয়ে কয়েন, নিজের মায়ের সাথে কারো সাহস আছে জিনা করার? সাহস আছে কারো? এটা যখন আমরা পারি না, সুদ খাওয়া মানে রাসূল বলেছেন নিজের মায়ের সাথে জিনা করা। রাসূল তো সত্য বলেছেন, এখন আমি সুদ খাচ্ছি মানে প্রত্যেক দিন আমি আমার মায়ের সাথে জিনা করার গুনাহ আমি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদি লেনদেনের সাক্ষী হওয়া, সুদি লেনদেন লেখা, এই 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 ঘন্টা তার উপরে অভিশাপ দিতেই থাকে। এজন্য এখন বলেন তো, আল্লাহ পাক যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদতের একটা ভাগ আমরা শুনেছি যে আল্লাহ যা থেকে নিষেধ করেছেন সেগুলা থেকে বেঁচে থাকা। এর মধ্যে যতগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন এর মধ্যে একটা ভয়াবহ অপরাধ হলো সুদি লেনদেন করা। ইনশাআল্লাহ যা পূর্বে করেছি এখন থেকে আমরা তওবা করি যে আল্লাহ আর যতদিন জীবিত থাকি আমি আমার মায়ের সাথে তো আর জিনা করতে পারবো না। আজকে শুনলাম হাদিস থেকে যে সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জিনা করার অপরাধ। আল্লাহ তওবা করলাম এই মজলিস থেকে কখনো জীবনে আর কখনো কোনোদিন সুদি লেনদেনের সাথে আমরা লিপ্ত থাকবো না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে আমরা যেন পরকালে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان
إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জয়পুর দক্ষিণ পাড়া কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মরহুম মিয়াজান বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে মা বোনরা শুনতেছেন, আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, আমাদেরকে ভালোবেসে আল্লাহর এই জমিনে, অত্র মহল্লায়, এই এলাকায় অনেক মানুষ আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে, আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে এই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য যেই মালিক আমাদেরকে জবান দিয়েছেন, যেই মালিক আমাদের শরীরে শক্তি দান করেছেন, সেই মালিকের দেওয়া জবান দিয়ে, সেই মালিকের দেওয়া শক্তি দিয়ে জোরে সুরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, বড় ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার যত মাখলুকাত এই আসমান জমিনের মধ্যে আছে, এর মধ্যে মানুষগণ হলো আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় এবং সবচাইতে সম্মানিত সৃষ্টি। মানুষের চাইতে এত দামি সৃষ্টি আসমান জমিনে আল্লাহর আর কাউকে এরকম সম্মান দিয়ে, এইরকম ইজ্জত দিয়ে আল্লাহ পাক দ্বিতীয় অন্য কোনো
সৃষ্টিকে আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠান নাই। আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত মায়া করে ভালোবেসে আল্লাহ পাক বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা দেখি যে এই পৃথিবীতে আমরা যত কাজই করি না কেন, আপনারা দেখতেছেন আমার সামনে মাইক্রোফোন আছে। এই যে মাইকগুলা লাগানো হলো, এগুলা লাগানোর পিছনে কি উদ্দেশ্য? আজকের এই মাহফিলে আমন্ত্রিত মেহমানরা কোরআন হাদিস থেকে কথা বলবেন, এই কথাগুলা যেন আপনাদের কানে ভালোভাবে পৌঁছায়, এই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই মাইকের আয়োজন করা হয়েছে। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই পৃথিবীতে পাঠিয়েছেন, কোনো না কোনো উদ্দেশ্য এর পিছনে অবশ্যই আছে না নাই? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন? দুনিয়ার মানুষদের নিয়ম হলো, যেই জিনিসটা যে উদ্দেশ্যে বানানো হলো, ওই জিনিসটা যদি ওই উদ্দেশ্য তার দ্বারা হাসিল না হয়, দুনিয়ার মানুষরা ওই জিনিসটাকে আর তার স্থানে রাখে না, স্থান থেকে ওইটাকে সরাইয়া ভিন্ন জায়গায় ফেলে দেয়। কথার কথা, এই যে মাইক লাগানো হলো, এই মাইক দ্বারা যদি আওয়াজ সঠিকভাবে মানুষদের কানে না পৌঁছায়, বলেন তো এই মাইকটা কি জায়গা মতো রাখা হবে? এই মাইক্রোফোনটা যদি ডিস্টার্ব দেয় তো কি করা হবে? এটাকে পাল্টায় আরেকটা দেওয়া হবে, আর এটাকে এখানে প্যাকেটবন্দি করে রেখে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে, আমাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, এর পিছনে উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ায়, আল্লাহর আসমানের এই জমিনের কত কত নিয়ামত আমরা ভোগ করতেছি, সবগুলার পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য হলো যে মানুষ, আমি তোমাদের জন্য যা কিছু তোমরা চোখে দেখো আর না দেখো, সবগুলাকে আমি আল্লাহ তোমাদের সেবার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তোমাদের সেবার জন্য আমি আল্লাহ সব কিছু বানিয়েছি। কিন্তু মানুষ, শুনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এখন আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য। বান্দা যদি এখন আল্লাহর গোলামি না করে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি উদ্দেশ্যে পাঠাইলেন? বলে কোনো উদ্দেশ্য বাকি থাকবে? কোনো উদ্দেশ্য বাকি থাকবে না। যে উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। ইবাদত দুই ধরনের। এক প্রকার ইবাদত হলো যেটা পালনীয়, এটাকে পালন করতে হয়। আরেক প্রকার ইবাদত হলো বর্জনীয়, ওই কাজটা থেকে বিরত থাকতে হয়। ইবাদত কয় ধরনের বলেন? দুই ধরনের। এক ধরনের ইবাদত পালনীয়, সেটা পালন করে আদায় করতে হয়। আরেক প্রকার ইবাদত হলো বর্জনীয়, সেই কাজগুলা থেকে বিরত থেকে পালন করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যত যত ইবাদত করার আদেশ করেছেন, সবগুলা আদায় করে পালন করার নাম হইল এক প্রকার ইবাদত। যেগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকতে আদেশ করেছেন, ওই কাজগুলা থেকে বিরত থাকার নাম এটাও এক প্রকার ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে করণীয় যতগুলা কাজ করতে দিয়েছেন, এর মধ্যে অনেকগুলা কাজ আছে। নামাজ পালনীয়, যাকাত পালনীয়, হজ পালনীয়, রোজা এটাও কি পালনীয়, দান সদকা করা এগুলা পালনীয়। আর কিছু নিষেধাজ্ঞা আছে, ওইগুলা থেকে বিরত থাকতে হয়, ওইগুলা থেকে বেঁচে থাকতে হয়। বেঁচে থাকার নামই এটা ইবাদত। সুদ খাওয়া এটা বড় অন্যায়, সুদ থেকে বিরত থাকার নাম এটা ইবাদত। ঘুষ খাওয়া বড় অন্যায়, ঘুষ থেকে বিরত থাকা এটা একটা ইবাদত।
মানুষের উপরে জুলুম করা এটা অন্যায়, জুলুম নির্যাতন থেকে বিরত থাকা এটা একটা ইবাদত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, যে ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো দুনিয়ার মানুষদের নিয়ম, যে আদেশদাতা, যে আদেশ দেয় উনি যত বড় হয় তার আদেশের গুরুত্বটাও তত বেশি হয়। যেই তবকার লোক, যেই স্থানের যত বড় মানুষ, সে তার স্থান থেকে সে যদি আদেশ করে তার আদেশের গুরুত্বটাও তত বেশি হয়। আবার ওই দামি মানুষের আদেশ যদি কেউ অমান্য করে এর শাস্তিটাও কিন্তু অনেক ভয়াবহ হয়। বুঝতেছেন কথা আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দেয় আপনাদেরকে, যে ধরেন পিডাপিডি দুইজন ভাই, 1 বৎসরের ছোট বড়, এমন ভাই আছে না সমাজে? 2 ভাই ধরেন, এই 2 ভাইয়ের মধ্যে এই 2 ভাইয়ের মধ্যে যেই ভাই 1 বৎসরের বড়, ওই বড় ভাই ছোট ভাইকে কোনো বিষয়ে আদেশ করলো, ছোট ভাই যদি ওই আদেশটা অমান্য করে তাহলে বেশি থেকে বেশি ওই তার 1 বৎসরের বড় ভাই এই ছোট ভাইকে একটু ধমক দেয়, একটু বকাঝকা করে, সর্বোচ্চ এতটুক, এর বেশি করে না। আবার ধরেন এক বাবার সন্তান 5 জন, 5 সন্তানের মধ্যে সবচেয়ে বড় ভাই যিনি, উনি যদি সবচাইতে ছোট ভাইকে কোনো কাজের আদেশ করে, ওই ভাই যদি ওই কাজটা পালন না করে, বড় ভাই কি করে? শুধুমাত্র বকাঝকার উপরে সীমাবদ্ধ থাকে না, ওই ছোট ভাইকে প্রয়োজনে আঘাত করে, কি করে? প্রহার করে। আবার ধরেন এই 5 ভাইয়ের সন্তান, 5 সন্তানের একজন বাবা আছে, ওই বাবা যদি 5 সন্তানকে কোনো কাজের আদেশ করে আর কোনো সন্তান যদি বাবার আদেশ অমান্য করে, তাহলে কোনো বাবা এমন অন্যায় সহ্য করতে না পারে, এমনও হয় যে ওই সন্তানকে গাড় ধরে ঘর থেকে বের করে দেয়। হয় কি হয় না? আবার ধরেন, এটা তো ঘরের কথা, সমাজের দিকে লক্ষ্য করেন, যে আমাদের রাষ্ট্রের দিকে আপনারা লক্ষ্য করেন, যে কোনো দেশের কোনো নিয়ম কানুন এগুলা দেশের মানুষদের কল্যাণের জন্যই করা হয়। এখন কোনো দেশের নাগরিক যদি দেশের কোনো নিয়ম কানুন সে অমান্য করে, তাহলে কি করা হয়? দেশের রাষ্ট্র তার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করে, এমনও হয় যে তার অপরাধের কারণে ওই লোকটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়। কি দেয় না? কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডই করলেই হয় না, ওই লোকটাকে ফাঁসির মঞ্চেও নিয়ে যাওয়া হয়। এখন বলেন, যে আদেশদাতা যত বড় হয় তার আদেশের মানটাও ওই পরিমাণ বড় হয়। এখন বলেন, দুনিয়ার যত বড় আছে সব বড়রে যদি এক জায়গায় একত্রিত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সমান হবে? কথা বলেন না কেন? হবে? আল্লাহর সমান কেউ হবে না। আল্লাহ হলেন সবচেয়ে বড়, আল্লাহর সমকক্ষ কেউ নেই। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ তাআলার সমকক্ষ আসমান জমিনে একজনও নাই। একজনও কে নাই? আল্লাহর সমকক্ষ পাওয়া যাবে না। আল্লাহই সবচেয়ে বড়। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের প্রতিটা নামাজের মুহূর্তে মুয়াজ্জিন সাহেবরা উঁচু আওয়াজে সর্বপ্রথম যে শব্দটা বলে আজান দেয়, কি শব্দ বলে? কি বলে? আল্লাহু আকবার। কি বলে বলেন? আল্লাহু আকবার। কি অর্থ? আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড়। শুরু করে এটা দিয়া লাস্টেও আবার বলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন ইলাহ এই আসমান জমিনে আছে? আল্লাহ ছাড়া ইলাহ পৃথিবীতে আছে? নাই। আল্লাহ তাআলা ছাড়া
আল্লাহর চাইতে সবচেয়ে বড় এই পৃথিবীতে আর কেউ নেই, আল্লাহই সবচেয়ে বড়। এখন বলেন, আল্লাহর অর্ডার যদি কেউ অমান্য করে, রাষ্ট্রের অর্ডার অমান্য করলে যেরকম ওই লোকটার সর্বোচ্চ শাস্তি ফাঁসির ঘোষণা হয়ে যায়, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়, এখন যদি কেউ সবার বড় আল্লাহ রব্বুল আলামিনের কোনো আদেশ অমান্য করে, তাহলে আল্লাহ পাক তাকে কি পরিমাণ শাস্তি দিবেন? আল্লাহর শাস্তিটা কি কম হবে? আল্লাহর শাস্তি কম হবে? আল্লাহ রব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন? আল্লাহর অর্ডার যদি কেউ অমান্য করে, আল্লাহ তাআলা কি পরিমাণ শাস্তি তার জন্য বরাদ্দ রেখেছেন? সূরা ফাজর 30 নম্বর পারা 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলেন যে আমি আল্লাহর মতো এই হাসরের ময়দানে যেই শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি, আমি আল্লাহর মতো এই শাস্তি আর কেউ দিতে পারবে না। আপনারা দুনিয়ার শাস্তির অনেক নমুনা শুনেছেন। দুনিয়াতে আমরা দেখি সূর্যে যদি বাঁধে কি পরিমাণ ফিটাটা দেয় জনগণে মিল্লা, ডাকাত যদি ধরা পড়ে কি পরিমাণ বাইদা, কি পরিমাণ মাইটটা দেয়। কোন ছিনতাইকারী যদি ধরা পড়ে ওই লোকটাকে জনগণ ধরে ভালো করে বেঁধে কি পরিমাণ মায়ের যে তারে দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি আল্লাহ যে আমার অর্ডার অমান্য করার কারণে ওই লোকটাকে যে আমি কি পরিমাণ বেঁধে তাকে শাস্তি দিব, এটার কল্পনাও তোমরা করতে পারবে না। কথাটা বুঝেন? আমি একটা জিনিস বোঝানোর জন্য এই ভূমিকাটা টানছি যে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বড়, আল্লাহর আদেশটাও তত বড়। আল্লাহর আদেশ যদি কেউ অমান্য করে, আল্লাহর শাস্তিটাও তত বড়। আল্লাহ রব্বুল আলামিন যেরকম বান্দার প্রতি মেহেরবান দয়ালু, আবার আল্লাহর আদেশ অমান্য করলে আল্লাহ পাক আল্লাহর মতো এত রাগান্বিত আর কেউ আর ওই দিন হবে না। আল্লাহ পাক ওই দিন সবচাইতে বেশি রাগান্বিত হয়ে আল্লাহর আইন, আল্লাহর অর্ডার অমান্য করার কারণে বান্দাকে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা ওই দিন রাখবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কোরআনের আয়াত জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন,